ফিহি শিফাউল লিন্নাস, পবিত্র কোরআন মজিদের মধুকে শিফা বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? সেই মধু, এটা মানব দেহের জন্য যে কত উপকারী পৃথিবীর বিজ্ঞানীরা এখন স্বীকার করছে। কিসের ডায়াবেটিস? মধু খেলে ডায়াবেটিস দূর হয়। তারা এখন নতুন করে বলা শুরু করে। আগে বলছে ডিমের কুসুম খাওয়া যাবে না, এখন বলছে ডিমের কুসুম খাও। বিজ্ঞান আপন অবস্থান স্থির নাই, কিন্তু কোরআন কমপ্লিট তার আপন অবস্থান স্থির আছে। অতএব সম্মানিত সুধী, আপনারা জানেন যেই কোরআন আমাকে জ্ঞানের মহাসমুদ্রের তথ্য, উপাত্ত, ইনফরমেশন, ডাটা, পবিত্র কোরআনের কথা, কোরআনের ভেতরে যা আছে, ইসলামের হাদিসের মধ্যে যা আছে, ডাক্তারের বিজ্ঞান এডিট হয়, এডিটিং হয়। এই যে এখানে ইউটিউবার ভাইরা বসে আছেন, ধন্যবাদ জানাই তাদেরকে। আজকে আমাদের অনুষ্ঠানটা নিচ্ছেন তারা এবং সরাসরি সম্প্রচার করছেন, সারা পৃথিবী দেখছে এই মুহূর্তে। সম্মানিত সুধী, এগুলো দেখবেন পরবর্তীতে যখন ইউটিউবে দেওয়া হবে তখন এটা এডিট হবে, এডিটিং হবে। এটা কোনো অংশ ফেলে দেওয়া হবে, কোনোটা যোগ করা হবে, কোনোটা কাটা হবে, কোনোটা সেনা হবে, অপারেশন পুরো চলে। তারপর একটা বক্তব্য, এই 1 ঘন্টা 1/2 ঘন্টার বক্তব্য 5 মিনিট 7 মিনিটে আপনার জন্য উপভোগ্য করে দিবে এডিটিং। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এমন নাই যার বিজ্ঞান এডিট হয় নাই। ডারউইন বলেছে মানুষ বানরের জাতি, তার প্রতিবাদ করেছে তারই মতো বিজ্ঞানীরা যে না তুমি ভুল বলেছো। কথা বলি, তুমি কি বলেছো, তুমি সঠিক বলো নাই। বিজ্ঞান আজকে যে থিওরি দেয় পরে এসে সেটা মিথ্যা প্রমাণ। আর্টিমাটিম টিম, ওদের খারাপ দুটি সেই ওরা মাঠে পারে ডিম। আর্টিমাটিম যার শিং আছে সে ডিম পারে। আল্লাহর কোরআন বলছে না, ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আর্টিমাটিম টিম, ওদের খারাপ দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। শিং থাকলে ডিম পারবে, এটা আল্লাহর বিধানে নাই। কোরআন মিথ্যা প্রমাণ করেছে। মুরগির শিং নাই, ডিম পারে, কিন্তু হরিণের শিং আছে, হরিণ কখনো ডিম পারে না। আল কোরআনের এই ধরনের দিক নির্দেশনামূলক কথাগুলো, এগুলো কখনো এডিট করার প্রয়োজন হয়, সংশোধন করা, কাটা, ফেলে দেওয়া। যে জিবরিল আমিনের মাধ্যমে নবীর কাছে কোরআন আসছে, এরপরে সেই কোরআনের কিছু অংশ ফেলে দেওয়া হয়েছে, কাটা হয়েছে, এডিট করা হয়েছে, এমনটা নয়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর কথা বললেন। 63 বছর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ঘটনা বলি, 23 বছর 4 মাসে তার নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনকালীন সময়ের যে ঘটনা বলি, সেই ঘটনাগুলি তিনি বলতে গিয়ে এত অসংখ্য কথা তিনি বলেছেন এই সময়ে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। এটা আপনাদেরকে একটি প্রশ্ন করে উত্তর একসাথে চাই, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস কি এডিটিং করতে হয়েছে? না। ইমাম বুখারী কি আমার নবীজির কোন হাদিস এটা ঠিক নাই, এটা টেস্টিং কাটিং করতে হয়েছে, যে এটা কাটতে হবে, এটা জোড়া দিতে হবে? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণীও এডিট করতে হয় না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আফসাহুল আরব, আমি আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরবের সবচেয়ে কি বিশুদ্ধ ভাষী। নবী যা কথা বলেছেন, নবীর কোনো কথা এডিট করার প্রয়োজন হয় না। এডিট মানে এটা সংশোধন করে ঝালাইকে নতুন করে এটাকে কারোর সামনে উপস্থিত করা। ইমাম বুখারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিসকে এডিট করে নতুন করে উপস্থাপন করেছেন, এই পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই। আমি যাই বলেছেন ত্রলি, তার প্রতিটি কথা তার নিজের নয়, আল্লাহ
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে নবী যা বলেন, নবীর মুখ থেকে সেই কথাগুলো বলা, তিনি সেগুলো বের করেন। অতএব নবীজির সেই বাণীর কোনো আজ পর্যন্ত পরিবর্তন হলো না, এডিট করার দরকার হয় নাই। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, যার ভাষার সামান্যতম ত্রুটি নাই। জগতের মধ্যে বিশাল মহাগ্রন্থ আল কোরআন, যার ভিতরে জগৎ সমূহের কোন জগতের জ্ঞানের কোন অংশ বাদ পড়ে নাই। এই দুটোই আমাদের কাছে আছে, এমন দুটো মহা জ্ঞানের ভান্ডার। একটি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আরেকটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ভান্ডার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা মনে রাখবে আমি নবী কিন্তু কারো ছাত্র নই, পৃথিবীর কোন মানুষের ছাত্র আমি নই। পৃথিবীর কারো কাছে, কোন ব্যক্তির কাছে আল্লাহ আমাকে ছাত্র বানান নাই। তবে মনে রাখবে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি কিন্তু শিক্ষক হয়ে আগমন করেছি। তিনি মিশর পড়লেন না, জামিয়া আল আজহার পড়লেন না, তিনি মালয়েশিয়া পড়লেন না, তিনি পৃথিবীর অক্সফোর্ড পড়লেন না, তিনি ক্যামব্রিজ পড়লেন না, ম্যানচেস্টার পড়লেন না, হার্ভার্ড ইউনিভার্সিটি পড়লেন না, জগতের কোন ইউনিভার্সিটি তিনি পড়েন নাই। আর কোন ইউনিভার্সিটি না পড়ে তিনি বলছেন, আফসাহুল আরব, আমি হচ্ছে আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী। আর আমি মিশর মালয়েশিয়া পড়ে আমার ভাষা ঠিক নাই, আমি নদীকে সিক্স প্যাক পড়া শুরু করছি। তার বিশুদ্ধার শুরু করে দিয়েছি যে তিনি তালাক খেয়েছেন, 3 বার তালাক খেয়েছেন। আর কি ভাষা নাই, আর কি কথা নাই, আর কি ওয়াজ নাই, আর কি বক্তব্য নেই, কথা বলেন। মায়ের যদি বিয়ে 3টাও হয়, এর সন্তানের দায়িত্ব নয় প্রচার করা। মা যদি কোনো কারণে তালাকি হন, তাহলে সেটাও কোনো সন্তানের উচিত নয়। কখনো সে সন্তান তার হায়া শরম থাকা দরকার যে তার মায়ের ইজ্জত, মায়ের ইজ্জত তার কাছে আমানত। মিথ্যাচার, হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি কখনো তালাক খান, 2 বারই তিনি বিধবা হয়েছেন। বিধবা বলে কি তালাক খায়? 2 বারই তার স্বামী মারা গেছে। কথা খেয়াল করছেন? এই ধরনের ব্যক্তির ভাষা, এটা আমাদেরকে আজকে বিব্রত করছে। আমরা সেই ভাষাগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে চাই। এগুলো ময়লার ভাষা, ডাস্টবিনের ভাষা, নবীর উম্মতের ভাষা না। বলেন, এটা নবীর উম্মতের কি উম্মতের ভাষায় নবীকে নিয়ে কথা বলতে পারে না। উম্মতের ভাষা হবে আরো শালীন, উম্মতের ভাষা হবে আরো মাধুর্য, উম্মতের ভাষা নবীর সাথে হবে আরো অত্যন্ত প্রাণবন্ত, আরো আরো শালীন, আরো শালীন, আরো শালীন। তারপরে আমি যা ইচ্ছে তাই বলবো, লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। নিজেদেরকে যেভাবে বলো, নবীকে সেভাবে খবরদার। এক্সেপশনাল আমার নবী। তুমি জানো নবী পরিচয় দিয়েছেন ইন্নামা, ইন্নামা এটা কালেমায়ে তাহদীদ, কালেমায়ে তাহদীদ, তার মানে এর বাইরে কিছু নাই। নবী যা বলছেন অ্যাবসলিউটলি এটাই ঠিক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। আসুন দেখি, যে শিক্ষক হওয়ার দাবি করছেন তার ইউনিভার্সিটি কোথায়? তিনি কোন ইউনিভার্সিটি পড়বেন জগতের মধ্যে? তিনি কি এই পৃথিবীতে মওদুদী সাহেবের ইউনিভার্সিটি পড়েছেন? তিনি কি ওয়াহাবীদের ইউনিভার্সিটি পড়েছেন? তিনি কি লামুজাবিদের ইউনিভার্সিটি পড়েছেন? তিনি কাদের ইউনিভার্সিটি পড়েছেন? আসেন আমরা নবীজির ভাষা থেকে শুনি। নিশ্চয়ই নবী যখন শিক্ষক হিসেবে দাবি করেছেন, তাহলে তার শিক্ষার জগতে কার কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছেন সে বিষয়টা জানা দরকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জ্ঞান আহরণের
জায়গা তিনি বলে দিচ্ছেন কোত্থেকে তিনি জ্ঞান আহরণ করেছেন। নবীজি বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রাব্বি, আমার শিক্ষক হলেন আমার রব, আমার আল্লাহ। আমাকে শিক্ষা দিয়েছেন আমার রব। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'দীবি। কোয়ালিটি নবী বলছেন, শিক্ষার কোয়ালিটি কি? কবিটা বাণিজ্যিক কোয়ালিটি কিনা, যে আল্লাহ কিছু রেখে কিছু নবীকে দিয়েছেন আর কিছু ছুঁয়ে দিয়েছেন, তা ক্যাটাগরি। এটার কোয়ালিটি কি? কোয়ালিটি সম্পর্কে নবীজি বলছেন ফাআহসানা তা'দীবি। শিক্ষার সর্বোচ্চ মাত্রায় কোন অংশ বাদ দিয়ে তিনি আমাকে শিক্ষা দেন। আল্লাহর জ্ঞান ভান্ডার আমার সামনে তিনি দিয়ে দিয়েছেন। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লীমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমাকে আদব শিখিয়েছেন আল্লাহ। আমি আদব শিখছি কার কাছে? আদবের কোয়ালিটি কি? উত্তম আদব আমার কাছে। আমাকে আসসালামু আলাইকুম বলে ইহুদির দল, আমি মারা যাই, তারা আমার সামনে এসে যখন বললো, আমার আয়েশা সহ্য করতে পারে নাই, বলছে ওয়ালাইকুম আসসালাম। তোমরাও বলো। নবীজি বলছেন মা মা ইয়া আয়েশা, তো মা আয়েশা থামো থামো, ওরা যা বলেছে তুমি তা সেভাবে বলো না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো কথা দিয়ে উত্তর দাও, প্রতিশোধ দাও। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আক্রমণ করা হয়েছে, তার দেহের উপরে পাথর নিক্ষেপ করে তাকে লহুলাহা করে দেওয়া হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে। জিবরিল আমিন মালাকুল জিবালকে সাথে এনে বলছেন, নবীজি বলেন তাইফের পাহাড় উঁচা করে তুর পাহাড়ের মতো আকাশে উঁচু করে মুসল্লা পাটা করে দেবে। নবীজি বললেন জিবরিল ইন্নী লাম উবআস লাআনা, আমি অভিশাপ দানকারী প্রতিশোধ গ্রহণকারী হিসাবে আসি বল বয়স্তু রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী হয়েছি। কাজে আমার দয়াটাই হলো সবচেয়ে কি বড়, তিনি রহমতের নবী। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় তিনি দিলেন। আমার আল্লাহ বলছেন নবীর পরিচয়ের আগে আরেকটা পরিচয় আমি পবিত্র কোরআনে কোট করে দেই, যেহেতু পবিত্র কোরআন হচ্ছে রাষ্ট্রীয় দলিল, এটা হচ্ছে মুসলমানের রাষ্ট্রীয় কি? चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, हम मुस्लिम हैं, सारी जहां है हमारा। গোটা জগৎ আমাদের, অতএব সারা পৃথিবীর সকল মুসলমানের সংবিধান আল কোরআন। অতএব আল্লাহ আল কোরআনের মধ্যে আমার নবীর শিক্ষা সম্বন্ধে বলে দিলেন যত অজানা জিনিস আছে সব জানাই, খালি নাকি আলিফ বা জিম জানাই নেই। নবী আলিফ বা জিম চিনতেন না। আলিফ বা জিম শিক্ষার যে মাধ্যমটা, এটা আল্লাহ তাদের দেন নাই। তিনি আলিফও চিনতেন না, জিমও চিনতেন না, বাও চিনতেন না। এটা কি আল্লাহ তারা এটা বাদ দিচ্ছেন? কথা বল না। আল্লাহ বলছেন ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা জানা নাই সব আপনাকে জানিয়ে দিয়েছি। নবীজি বললেন তাহলে কি কি জানছি শোনো তোমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্বে এবং পরে সারা জগতের এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ আমাকে বাদ দিয়ে রেখেছেন, সব তিনি আমাকে দিয়ে উতিতু ইলমাল আউয়ালিন, আমার পূর্বে যারা এবং পরে যারা।
জগৎ সমূহের সকল জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের মহাভান্ডার। এই রাসূলের হাদিস পড়বো না, আল্লাহ তাআলা যে জ্ঞানের ভান্ডার আল কোরআন দিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। ইয়াসিন, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া সিন, সিন মানে সাইয়্যিদাল মুরসালিন। ইয়াসিন ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের কসম, কোরআন মহাবিজ্ঞান। কোরআন সবকিছু তার ভিতরে আছে। সেই কোরআনের শিক্ষা, নবীর বিশাল জ্ঞান ভান্ডার থেকে শিক্ষা। এই জন্য এগুলো মুসলমানের জন্য করা কি ফরজ। যতটুকু দরকার ততটুকু কি ফরজ। কথা কি বুঝতে পারছি? এই জন্য আমরা আজকের এই ধর্মীয় বিষয়গুলো জানবার জন্য, যারা আমাদের জীবনে ভিন্ন জায়গায় লেখাপড়া করেছি, ভিন্নভাবে লেখাপড়া করেছি, তাদের মধ্যেও বিশাল একটা আগ্রহ যে আল্লাহ তো আমাকে কোরআন দিয়েছেন, কাজে এই কোরআনের জ্ঞানটা এটা আমার জানা দরকার, কোরআনের জ্ঞানটা আমার নেওয়া দরকার। আজকে ভাইস চ্যান্সেলরের সন্তান কোরআন পড়ে, প্রফেসর তার ছেলে কোরআন পড়ে, আজকে লেকচারার তাদের সন্তান কোরআন পড়ছে। তার কারণ যে তারা জানেন যে কোরআনের শিক্ষাটাই হলো কি আসল শিক্ষা, এটাই হলো জীবনের কি মূল শিক্ষা। এই মূল শিক্ষাটা এটা যেন ঠিক থাকে, এটাই কেবলমাত্র আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছিয়ে দেবে। যে শিক্ষা শুধু দুনিয়া পর্যন্ত সীমিত, যে শিক্ষার রেঞ্জ শুধু দুনিয়া পর্যন্ত, সে শিক্ষা আমি নিতে চাই না, বরং আমি সেই শিক্ষা গ্রহণ করতে চাই যে শিক্ষা আমাকে আখিরাত পর্যন্ত সাহায্য করতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য স্যার সিনার বর্তমান আলা হযরত পীর সাহেব কিবলা তিনি এই দিনই আমাদের সাথে প্রতিষ্ঠা করে চলেছেন। মানুষকে ব্রিটিশের বিরুদ্ধে, এটা কোন মাদ্রাসার বিরুদ্ধে দিনিয়া মাদ্রাসা নয়, দিনিয়া মাদ্রাসা হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে। ব্রিটিশরা আমাদের সন্তানদেরকে ওই শিক্ষার দিকে ধাবিত করে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এখন ওই জেনারেল লাইন আর মাদ্রাসা লাইনে খুব পার্থক্য। ওনার মাদ্রাসা লাইনে দুইটা জিনিসই আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। একেবারে পুরো দোয়াটা মাদ্রাসা শিক্ষার মধ্যে এসে গেছে। মাদ্রাসা শিক্ষা করে এখন ব্যারিস্টার হচ্ছে, সচিব হচ্ছে, কথা বলেন। এই শিক্ষায় এখন ম্যাজিস্ট্রেট, বিচারক সবকিছু হচ্ছে। অতএব সম্মানিত শুধু এই শিক্ষা, এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন। এই শিক্ষা কেন দরকার, এই জন্য আমি দুটো কথা আপনাদের দেব। আপনার শয়তানের নাম শুনছেন কিনা? শুনছেন? শয়তান দোস্ত না দুশমন? বন্ধু না শত্রু? শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের কি কিরকম দুশমন? আমরা আমাদের দুশমনকে সহজে বাড়িতে ঢুকতে দিই না। দুশমন আমাদের ঘরে যেন না ঢুকে, এই জন্য আমরা পাহারাদারের ব্যবস্থা করি। কেউ যেন কোন অবস্থায় কারণ জীবনটাকে শেষ করতে না পারে, এই জন্য শত্রুর ক্ষেত্রে আমরা প্রোটেকশনের ব্যবস্থা করি, নিরাপত্তা বলয় তৈরি করি। দেশের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য নিরাপত্তা বলয় থাকে, আমাদের জন্য সরকারের হাত থেকে নিরাপত্তা বলয় তৈরি করা দরকার কিনা? এটা প্রকাশ্য শত্রু, এতে কোনো সন্দেহ নাই। তবে শত্রু যেন আমাদের ঘরে প্রবেশ করতে না পারে। কিন্তু শয়তান এমন একটা শত্রু, এটা আল্লাহর জান্নাত পর্যন্ত ঢুকছে। জান্নাতে ঢুকে মা বাবা আদম মা হাওয়াকে পর্যন্ত সর্বনাশ করছে।
এটা এমন একটা শত্রু যে শত্রু আমাদের মসজিদে ঢুকে। কথা কয় শয়তান কোথায় ঢুকে? মসজিদে ঢুকে। শয়তান আমাদের বাবা মায়ের ঘরের ভিতরে ঢুকছে, জান্নাতের মধ্যে ঢুকছে, যে কারণে বাবা মা দুইজনকে আল্লাহ বলে যাও, আর থাকা লাগবে না জান্নাতে। কি মহান কষ্টের জগৎ। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে হারিয়ে ফেললেন, সংসার বিচ্ছিন্ন হয়ে গেল 300 বছর। 300 বছর এই শয়তান আমাদেরকে, আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজনকে বিচ্ছিন্ন করলো। হায়, স্বামী খুঁজে স্ত্রীকে, স্ত্রী খুঁজে স্বামীকে, কোনো অনুসন্ধান কেন্দ্র ছিল না, কথা বুঝেন না, কোনো টেলিভিশন ছিল না প্রচার করে কাউকে জানানো যায়। একজন আরেকজনকে খুঁজে ফিরছে। শয়তান এমন কাজ করছে যে কাজে জান্নাতের পোশাক খুলে গেছে, আর পৃথিবীর মধ্যে তাদের দুজনকে আল্লাহ নামিয়ে দিলেন। আর সেই অবস্থাটা এমন হলো যে একে অপরকে পাইতে সময় লাগছে কত। তাহলে এটা কি ছোট শত্রু না বড় শত্রু? জোরে বলেন। এই বড় শত্রুটা আমাদের ভিতরে কতগুলো শত্রু এমনি তৈরি করে দেয়। ও সহজে আসে না এখন। ও জানে যে এদের বাবা মাকে আমি জান্নাত থেকে নামাইছি। এ জানে যে আমি মসজিদে যাতে যাইতে না পারে এর জন্য আমি ব্যবস্থা করি। অতএব এই দুর্বল মানুষগুলোকে কিভাবে নষ্ট করা যায় তার ষড়যন্ত্রের সবকিছু সে পাঠাচ্ছে। অতএব প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। নবীজি বলছেন কি আছে? নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি আপনার সাথে কি শয়তান আছে? নবীজি বলছেন হ্যাঁ, আমার সাথে তো শয়তান আছে, তবে শয়তানটাকে আমি মুরিদ বানিয়েছি। ওটা এখন আমার কথা শুনে, ওটা নামাজে ডিস্টার্ব দেয় না, ওটা আমাকে ফজরের সময় ডাক দেয়, আপনি উঠে। আমার শয়তানটা আমাকে ফজরের সময় কি দেয়? আমরা এই শয়তান এর হাত থেকে রক্ষা পেতে এবং শয়তানি কতগুলো কাজ আছে। দুটো জিনিস আমাদের ভিতরে আছে, একটা হচ্ছে জাহের, আরেকটা হলো কি বাতিন। জাহের হচ্ছে বাহ্যিকতা। এই বাহ্যিকতাটা এমন, যেমন হাতে যদি কোনো কারণে কাটা যায় তাহলে ডাক্তারের কাছে যায়, গায়ে দেহে যদি কোনো অসুস্থতা আসে তা আমরা চিকিৎসকের কাছে যাই। কারো যদি ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়, হার্ট যদি ব্লক হয়, তাহলে আমরা ডাক্তারের কাছে কি করে? সম্মানিত সুধী, কিন্তু এই শয়তান, যে শয়তান আমাদের উপরে আক্রমণ করে কি কি রোগ ছড়ায় শয়তান, এই রোগগুলো সম্পর্কে আজকে পৃথিবীতে কোন জাহেরি, কোন ডাক্তারখানায়, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন সাধারণ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে এটার উপরে কোন আলোচনা নাই। যেমন আমি মনে করি, যেমন একজন ব্যক্তির ভিতরে কতগুলো ক্যান্সার রোগ শয়তান ছড়ায়, কতগুলো ভাইরাস শয়তান ছড়ায় দেয়। এই ভাইরাসের মধ্যে যেমন আছে অজব। কি আছে? অজব। অজব, অজব মানে আত্মপ্রশংসা। আত্মপ্রশংসা। বখল, হাসাদ। হাসাদ মানে হিংসা। হাসাদ মানে হিংসা একটা জিনিস আছে। এই হিংসা জিনিসটা ঠিক এমনি করে গাশ, প্রতারণা। মান গাশা ফালাইসা মিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতে তুআম, একদিন একটা বাজার দিয়ে আমার নবীজি যাচ্ছিলেন। ফাআদখালা ইয়াদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে ওই গমের স্তূপের মধ্যে ঢুকাই দিলেন। গমের বাজার দিয়ে নবীজি যাচ্ছিলেন, গমের স্তূপে হাত ঢুকাই দিলেন। ফাওয়াজাদাত বালালা, হাতের মধ্যে ভেজা অনুভব হলো। তিনি জিজ্ঞেস করে নিয়ে সাহেব দোকান মাহাজা, রে দোকানদার, তোমার গমের উপর শুকনা, গমের স্তূপের উপরে কি আর নিচটা কি ভিজা, এটা কি জিনিস? মাহাজা। তো শয়তান মানুষের মধ্যে সওয়াল হয়, অনেক সময় মিথ্যা কথার দিকে মানুষকে ধাবিত করে। দোকানদার বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ আসাবাতহু সামা,
নবীজি রাতে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির পানিগুলো ভিতরে জমে আছে, এইগুলো আপনার হাতে লাগছে। নবীজি বলেন ফাহাল্লা জাআলতাহু ফাওকা আত-তাআম লিয়ারাহুন নাস, তোমার ভেজা গমগুলো উপরে রাখতে মানুষ দেখতো, তুমি শুকনাটা উপরে দিয়েছো আর ভেজাটা কি ভিতরে রেখেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা প্রতারণা। তিনি বলে দিলেন মান গাশশা ফালাইসা মিন্না, এই যে গাশ প্রতারণা করা, হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসা, এর থেকে আল্লাহ পরিত্রাণ চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সব শব্দের অর্থ হচ্ছে কারো উপরে হিংসা করা, আক্রমণ করা। সম্মানিত সুধী, ঠিক এমনি করে মানুষের মধ্যে লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেয়। লোভ মানুষকে জেনার দিকে নিয়ে যায়, চুরি ডাকাতির দিকে নিয়ে যায়। লোভ মানুষকে ঘুষ, সুদ, এই ধরনের বিষয়গুলোর দিকে নিয়ে যায়। সম্মানিত সুধী, এগুলোর থেকে বাঁচার জন্য পৃথিবীতে কি কোনো ক্যাপসুল আছে? আপনারা বলেন, কোন ট্যাবলেট বাজারে আছে? আজকে ভাইরাসের ভ্যাকসিন বের হয়েছে। বাংলাদেশে প্রায় 9 লক্ষের উপরে মানুষ ভ্যাকসিন নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই ভাইরাস থেকে বাঁচার জন্য যতটুকু তৎপর, কিন্তু হিংসা করা থেকে, প্রতারণা করা থেকে, 2 নম্বরই মাল দেওয়া থেকে আমরা কি কখনো নিজকে এইভাবে বাঁচানোর চেষ্টা করেছি? আমরা কখনো চিন্তা করেছি যে হিংসার ভ্যাকসিন কি? কথা বলেন, প্রতারণার ভ্যাকসিন কি? হিংসা বলেন, প্রতারণা বলেন, ধোঁকা বলেন, এই সবগুলো যে জায়গা থেকে সৃষ্টি হয়, যে জায়গা থেকে সৃষ্টি হয় সেটা হলো মানুষের কলম। কোথায়? কলম। এটা বড় মারাত্মক। এই কলমটা হচ্ছে মানুষের দেহের রাজধানী। দেহের কি? কলমের মধ্যে দেহের রাজধানী। এ কারণে যদি ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মারামারি হয়, তাহলে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি শুরু হয়ে যায়। কলমের মধ্যে যদি বিভ্রাট সৃষ্টি হয়, তাহলে গোটা দেহের মধ্যে বিভ্রাট সৃষ্টি হয়ে যায়। মাথা থেকে পা পর্যন্ত আপনি ঠিক রাখতে পারবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা ঠিক থাকলে ওটা দেহ ঠিক থাকবে, মুখ ঠিক থাকবে, লোভ থাকবে না, লালসা থাকবে না, চোখের মধ্যে জেনার দৃষ্টি থাকবে না। কথা বলেন, হাতের মধ্যে ঘুষের টাকা নেওয়ার মতো তার মানসিকতা জন্মাবে না। সে সিনেমা, থিয়েটার, গান, বাজনা, লাঠি খেলা, ঘোড়দৌড়, এই যতগুলো হারাম কাজ আছে, এই হারাম কাজে কোনোদিন সে পা দিবে না। তখন তার পা, তার হাত, তার দেহ, তার মন, তার মানসিকতা, তার চিন্তাধারা সবটাই তার কন্ট্রোলে চলে আসবে। এই বিষয়টি নিয়ে শর্ষিনা দরবার কাজ করে। জোরে বলেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করছে কে? শর্ষিনা দরবার কাজ করে এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো হচ্ছে শর্ষিনার সাবজেক্ট। সম্মানিত সুধী, পিজি হাসপাতাল, মেডিকেল, সেখানে যান, মানুষের দেহ নিয়ে তারা রিচার্জ করছে। কথা বল, কৃষি বিদ্যালয়ে কৃষি সম্বন্ধে রিচার্জ করছে। মানুষের গোটা জীবন সম্পর্কে যেন এই মানুষটা কখনো কিয়ামতের ময়দানে যেন ক্ষতির শিকার না হয়, জাহান্নামী যেন না হয়, লোকটা যেন কখনো আল্লাহ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ে। এই জন্য শর্ষিনা দরবার কাজ করছে কি দিয়ে? কলম নিয়ে। চলে বলেন কি নিয়ে? এই কলমটা নিয়ে কাজ করছে। এই কলমটা হচ্ছে কন্ট্রোলার। এই কলমটা হচ্ছে দেহের সর্বস্ব, এটা রাজধানী। অতএব এটাকে যদি ঠিক করা যায়, তাহলে গোটা দেহটা কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আপনি কি জানেন যে আপনার কলমটা কখনো কখনো বেঈমান হয়?
এটা কখনো কি হয়? বেঈমানিটার মধ্যে ঈমান না থাকলে আপনার হাতেও ঈমান থাকবে না, পায়েও থাকবে না, মাথাও থাকবে না। একটা মানুষের দেহের সর্বত্র ঈমান দরকার। কলমের মধ্যে যদি ঈমান না থাকে তাহলে সে লোকটা সর্বনাশ। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم। হে নবী, যারা মুখে মুখে বলছে আমরা ঈমান এনেছি, আপনি তাদের এই সমস্ত কথাবার্তায় আপনি কখনো চিন্তিত হবেন না। বরং এরা মুখে আমার না বলছে, কিন্তু এদের অন্তর ঈমান আনে নাই। বললাম তো কলবটা তাদের ঈমান আনে নাই। তাহলে কলব যদি ঈমান না আনে, তাহলে তাদের মুখের কথার দাম নাই, হাতের দাম নাই, পায়ের দাম নাই। তাদের যে কোনো সময় গুনাহের কাজ তারা করবে, বেঈমানি কাজ করবে। আপনি কি ওয়াজ বুঝতেছেন? সম্মানিত সুধী, জগতের নবী এবং রাসূল যারা, তারা কিন্তু দুনিয়ার দিকে ধাবিত হওয়ার বিষয়গুলোকে যেমন তারা প্রোটেকশন দিয়েছেন, তারা যেমন দুনিয়াদার হওয়া থেকে মানুষগুলোকে রক্ষা করার ব্যবস্থা করেছেন। দুনিয়া ব্যবহার করবো আমরা, দুনিয়া আমরা ব্যবহার করব, পানিতে থাকবো, কিন্তু কাদা গায়ে লাগবে যেটা বলেন। দুনিয়া থাকবো, কিন্তু দুনিয়া আমাকে ব্যবহার করবে। দুনিয়ার প্রতিটি মুহূর্ত আমি আল্লাহর ইবাদতে আমার জীবনটাকে উৎসর্গ করতে চাই। আমি ডাক্তার হলেও আমি অপারেশন করবো আল্লাহর নাম নিয়ে, কথা বল না। আমি আল্লাহর বিচিত্র কুদরতি খেলা দেখবো একজন মানুষের দেহের মধ্যে। পৃথিবীতে একটা মানুষের দেহের মূল্য কত বড়, একজন ডাক্তারের কাছে জিজ্ঞেস করেন, তার প্রেসক্রিপশনের মূল্য যদি এত হয়, একটা ওষুধের মূল্য যদি এত হয়, একটা দেহের ভিতরে আল্লাহ তাআলা যে তার যে সমস্ত শক্তিকে তিনি প্রয়োগ করেছেন, কেমিক্যালকে ব্যবহার করেছেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন যে একটা মানুষের দেহ অ্যানালাইসিস করে দেখেছে সেখানে প্রায় 3.5 লক্ষ কেমিক্যাল আল্লাহ ব্যবহার করছে। একটা কুকুর, একটা ছাগল, একটা বানর, একটা হাতি, একটা ঘোড়া, এদের ক্ষেত্রে এত ব্যবহার হয় নাই। মানুষের দেহের যে গায়ের রগ আছে, সেই রগটা যদি খালি রগগুলো খোলা হয়, তাহলে পৃথিবী 3 বার ঘেরাও দেওয়া যাবে। একটা মানুষের দেহের মধ্যে এত বিশাল লম্বা রগ আছে, কথা বলতে। সেই মানুষটার মাথার মগজ, তার চোখের দৃষ্টি, তার হার্ট, তার কিডনি, তার লিভার, এগুলো আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে জায়গা মতো বসাই দিয়েছেন, এগুলো এখন নতুন করে নাট বল্টু কষতে হয় না। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে বুঝলো একটা মানুষ যদি তার নিজের দিকে তাকায়, তাহলে তার আল্লাহকে চিনতে বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্য যত নবী রাসূল এসেছে, তারা শুধু তাসবিহ নিয়ে হেঁটেছেন তা নয়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি আকাশের ওই সিংহাসনে চলে চলে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরেছেন। নবী রাসূল যারা, তারা ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। তারা পাখির ভাষা বুঝতেন, হুদহুদের ভাষা নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝেছেন। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন কার ভাষা? উস্তুনে হান্নানা। যেরকম না, কার? উস্তুনে হান্নানা কোনো পাখির নাম নয়, উস্তুনে হান্নানা কোনো প্রাণীর নাম নয়, উস্তুনে হান্নানা কোনো মুখ দিয়ে কথা বলে এমন কারো নাম নয়। উস্তুনে হান্নানা হচ্ছে একটা গাছের কর্তৃত একটা কাটা শুকনা ডাল। সেই শুকনা ডালটি নবীর বিরহে কেঁদে উঠেছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর বিরহে কেঁদে উঠেছে। এই জন্য ইসলামের মধ্যে জাহের আছে, ইসলামের মধ্যে কি আছে? বাতিন আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিল সফল হোক, সফল। আজকের মাহফিল সফল হোক, মারহাবা।
প্রধান মেহমান এসে গেছেন, আমি বেশি কথা বলবো না। আমি আপনাদের সামনে বলতে চাই, দেখুন সমুদ্রের পানির উপরে কিছু জিনিস ভাসে, এগুলোর একটা নাম, আর সমুদ্রের নিচে কিছু থাকে, এগুলোর আরেকটা নাম। সমুদ্রের উপরে যেটা ভেসে বেড়ায় সেগুলো হলো কচুরিপানা, এগুলো শেকড় নাই, এগুলো বাজারে বিক্রি হয় না। কচুরিপানা এগুলো বাজারে লেনদেন হয় না, বিক্রি হয় না। কিন্তু সমুদ্রের গভীরে থাকে কি? মণিমুক্তা। এই মণিমুক্তা কিন্তু অনেক মূল্য। অতএব শাস্ত্রীরা দরবার যেগুলো নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে মানুষের চোখের আড়াল, যেগুলো তার জীবনের মণিমুক্তা, সেই বিষয়গুলো নিয়ে কাজ করে। আর সেটা হলো কলব। আপনি দেখেন না, আমি কি কলব দেখি? কলব দেখি না। যে জিনিসটা দেখা যায় না, এর চিকিৎসক সাধারণ হলে হবে না। এর চিকিৎসক আমরা যারা আজকে ওয়াজ মাহফিলে বক্তৃতা দিচ্ছি, আমাদেরকে যদি চিকিৎসক বলা হয় ভুল হবে। কারণ যারা জাহেরি ইলম পড়ে, আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان، علم القلب وعلم النافع وعلم اللسان فتلك حجة الله على الناس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম দুই প্রকার, জ্ঞান দুই ধরনের। তার মধ্যে একটি জ্ঞান হচ্ছে কলবের জ্ঞান, এটা উপকারী জ্ঞান। এই কলবের জ্ঞানটা যাদের কাছে থাকে তাদের নাম হলো ওলি আউলিয়া। আর যারা জাহিরি ইলম অর্জন করে তারা হচ্ছে আলেম ওলামা। তারা বলেন কি? আলেম ওলামা। আপনি বলেন না কেন? আলেম ওলামা জাহিরি ইলম। জাহিরি ইলম মানে ফতোয়া যাবেন, ফতোয়া দিবে। কথা বুঝতে পারছেন? আপনার দাড়ি মোছেন, ফতোয়া দিবে। আপনার দেহের, আপনার স্বাভাবিক জীবন কিভাবে হবে, শরিয়ার জেনা ব্যভিচার এগুলোর ব্যাপারে তিনি আইনের কথা বলবেন। এটা হচ্ছে জাহেরি। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন জাহের আর বাতিন শব্দটা প্রায় 19টি আয়াতে ব্যবহার করেছেন। কতটি? জাহিরাল ইলমি ওয়া বাতিনা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন, ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আপনি সুবহানাল্লাহ কইবেন না? একটা হচ্ছে জাহির, আরেকটা কি? ইলমে বাতিন। এটা এমন একটা জ্ঞান, এই জ্ঞানের অধিকারীদের নাম কি? ওলি আউলিয়া। আপনারা বলছেন নাকি? সবাই বলেন কি? ওলি আউলিয়া হচ্ছে ইলমে বাতিন। ফাহুয়াল ইলমুন নাফি। এটা হচ্ছে সবচেয়ে বড় উপকারী। যে জিনিসটা দেখা যায় না, এটার চিকিৎসা যারা করেন তারা কত বড় ডাক্তার। একটা হচ্ছে দেখে কেটে গেছে, আপনি এর উপর ব্যান্ডেজ লাগিয়ে দিলেন, এই ডাক্তার। আর যে লোকটা দেখে নাই, এমন এক কঠিন রোগ, কথা বল না, এটার উপর চিকিৎসা দিলেন, দুই ডাক্তার কি এক? অতএব আমাদের যে কাল, আমাদের দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলো আমাদেরকে এই পৃথিবীর জীবনের পরেও তো আরো জীবন আছে। কবরের জীবন আছে, আখিরাতের জীবন আছে, আমাদের জান্নাতে যাওয়ার বিষয় আছে। অতএব এই পৃথিবীর জীবনের পাশাপাশি যারা আল্লাহর জান্নাত পর্যন্ত নেওয়ার জ্ঞান আমাদেরকে দেন, তারা কি? ওলি আউলিয়া। আর যারা বাহ্যিক জ্ঞান আমাদেরকে দান করেন, তারা বলেন কি? আলেম ওলামা। আলেম ওলামাদের চেয়ে ওলি আউলিয়াদের জ্ঞান বেশি অনেক। ওলি আউলিয়ারা তাদের চোখের দৃষ্টি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, আর আলেমের চোখ 8 মাইলের বেশি দেখে না। কত? 8 মাইলের বেশি দেখে না। যদিও আলেমরা আল্লাহকে ভয় করেন, এতে কোনো সন্দেহ নাই, যেহেতু তারা কোরআন জানেন, হাদিস জানেন। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে, তার মধ্যে যাদের পজিশন বেশি, পজিশন বড়, যারা ইলমে লাদুন্নির অধিকারী,
فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যার কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি হলেন কে? হযরত খিজির আলাইহিস সালাম। কতক্ষণ? জি। হযরত খিজির আলাইহিস সালাম তিনি ছিলেন আহলে কাশফ, তিনি ছিলেন ইলমুল বাতিনের অধিকারী, রুশদ ইলমুর রুশদের তিনি অধিকারী। একটা আরবি বলছে, একটু শুনে নেন, মনে থাকবে, আমি অর্থ বলে দেব। সম্মানিত শুধু হযরত খিজির আলাইহিস সালামের কাছে নবী মুসার মতো একজন ব্যক্তিকে পাঠাই দেওয়া, কি মনে করেন আপনি? দুটো জগৎ, ইলমে জাহির ইলমে বাতিনের এক বিশাল খেলা চলছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি কি জানেন না যে নৌকা যদি নদীর মাঝখানে ছিদ্র করা হয় তাহলে সেই নৌকা ডুবে যাবে, মানুষগুলো মরে যাবে, এটা তো তিনি জানেন। কিন্তু তারপরও যিনি এই কাজটা করছেন, কেন করছেন, তার আধ্যাত্মিকতা কি, এই বিষয়টা তো হযরত মুসা নবী ওই মুহূর্তে তিনি সেটা ঠাওর করতে পারেন কথা বলেন। যে কারণে হযরত খিজির আলাইহিস সালাম তাকে বলছিলেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার এখানে শিক্ষা গ্রহণ করার জন্য যে ধৈর্য ধরা দরকার, এটা একটা কোয়ালিটি তোমার কাছে কি নাই। কথা বলেন, তোমাকে আরো কিছু পড়ে আসতে হবে। যিনি কথা বলছেন তার কাছে ছিল ইলমে লাদুন্নি। কি ছিল? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুন্নি কারে কয়? ইলমে লাদুন্নি হচ্ছে যেটা ক্লাসে পাওয়া যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে থ্রো হয়, এটা সিনা থেকে সিনায় ট্রান্সফার হয়। অতএব সেই ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে থ্রো করা জ্ঞান, যেটা মাঝখানে কোনো ব্যক্তির মাধ্যম হয় না, এই জ্ঞানটার অধিকারী ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই জন্য তিনি বলেছেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খুবরা। এই একটা শব্দ বড় মারাত্মক। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। তোমার এমনি সাধারণ ধৈর্য নাই, আর যে জগৎ সম্বন্ধে, যে জ্ঞানের জগৎ সম্বন্ধে তোমার খবরই নাই। দেখেন, মালাম তুহিত বিহি খুবরা, যার যে বিশাল আধ্যাত্মিক জ্ঞান সম্বন্ধে তোমার আদৌ জানা নাই, ওগুলো যদি আমি শুরু করি তাহলে তো তুমি ধৈর্যই ধারণ করতে পারবা না। কথা বল। তখন হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, যখনই ধৈর্যশীল পাবেন। যাও, তোমার ভর্তি বাতিল। কথা বললেই তোমার ভর্তি কি? কাকে কে বলছে কল্পনা করতে পারে? যার সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বারবার নাম ধরে ডেকে বলছে, মামা দিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহর সাথে যার এত ঘনিষ্ঠ সম্পর্ক, আর তাকে হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, আমি কিন্তু কেটে দেব, ভর্তি বাতিল করে দেব। যদি অনুসরণ করো তাহলে ফালা তাসআলনি আন শাইইন, কোন বিষয় আন শাইইন নাকিরা লিতানকির। কতক্ষণ না একেবারে একটা সামান্যতম বিষয় তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। সাসিনা দরবার এই জগৎটা নিয়ে কাজ করে। সাসিনা দরবার কাজ করে কোন জগৎ? এই জগৎটা নিয়ে কাজ করে, যে জগৎ নিয়ে হযরত খিজির আলাইহিস সালাম কাজ করেছেন, যেই জগৎ সম্বন্ধে মালাম তুহিত বিহি খুবরা, যেই সম্পর্কে জগতের কারো কোনো পাত্তা নাই। অতএব ফাযালিকাল ইলমুন নাফি, মানুষের জন্য সবচেয়ে উপকারী যে জ্ঞানটা, সেই জ্ঞানটা হচ্ছে কলবি। এই কলবটা কখনো কখনো এটা বেঈমান হয়, কখনো গাফিল হয়, কখনো লোভী হয়, কখনো রূঢ় হয়, এটা কখনো কখনো মুতাকাব্বির হয়, এটা কখনো কখনো মুনকির হয়ে যায়। كذلك يطبع الله على كل قلب متكبر جبار।
অতএব সম্মানিত সুধী, একটি হচ্ছে ইলমে জাহির, আরেকটা হলো কি ইলমে জাহির। ঢাকা ইউনিভার্সিটিতে পাওয়া যাবে ইলমে জাহির, সমস্ত মাদ্রাসাগুলোতে পাওয়া যাবে। কিন্তু ইলমে বাতিন পেতে গেলে আপনাকে যেতে হবে সারসিনা, যেতে হবে ফুরফুরা। কথা বলেন, এই দরবারগুলোতে আপনি যখন যাবেন তখন ইলমে বাতিনের ছোঁয়া, ইলমে জাহিরের অধিকারী ছিলেন, ইলমের অধিকারী ছিলেন, উলুমে দুনিয়ার অধিকারী ছিলেন মাওলানা ওজিহুল্লাহ, যিনি বুখারী শরীফের হাফেজ। বুখারী শরীফের হাফেজ এত বড় আলেম, তার তো পীরের দরকার না। যার বুখারী সিনায় আছে, যার বুখারী মুখস্থ আছে, তার আবার পীরের দরকার কি? বুখারী থেকে পীর নাই, সব আছে। কিন্তু তারপরও তিনি সারসিনার দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখছেন যে তার হাতে থেকে বায়াত হচ্ছে। বুখারীর আলেম ওলির হাতে বায়াত হচ্ছে। আলেম বায়াত হচ্ছেন কার হাতে? ওলির। এই জন্য যদি আপনাদের মনে থাকে এই কথাটি, যে ইলমুল কালব, ইলমুল বাতিন, ইলমুত তাসাউফ, ইলমুল ইসলাহিল বাতিন, ইলমুল মুকাশাফা, ইলমুল মারিফা, ইলমুল কালব, ইলমুল লাদুন্নিক, এই বিষয়গুলোকে যারা চর্চা করে তাদের নাম হচ্ছে ওলিয়া উলিয়া। তাদের নাম কি? আর সাধারণ এই সমস্ত জ্ঞান যারা চর্চা করে থাকি আমরা, আদি যেমন কোরআন পড়ে যাচ্ছি, আমরা হচ্ছে আলেম ওলামা। আমরা হচ্ছে কি? আলেম ওলামা। এই আলেম ওলামার চেয়ে মর্তবা কার বেশি? তার কারণে ওলিয়া উলিয়া হচ্ছে ঘির মধ্যে ঘি আবিষ্কার করে, আর আলেমরা দুধ আবিষ্কার করে। আলেমরা আবিষ্কার করেন কি? দুধ। আর আল্লাহর ওলিরা বের করেন কি? ঘি, মাখন, ছানা। এই কারণে এই ঘি, মাখন, ছানা যেন সব মানুষ পায়। এই জন্য সিনার আলা হযরত পীর সাহেব কিবলা, তিনি ব্রিটিশের বিরুদ্ধে, অন্য কারোর বিরুদ্ধে নয়। ব্রিটিশরা আমাদের ভাগ করে দিয়েছে, একদল মানুষকে ঘুষখোর বানিয়ে দিয়েছে, একদল মানুষকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে সুদখোর বানিয়ে দিয়েছে, আর একদল মানুষকে মাদ্রাসা পড়ুয়া জ্ঞান বিজ্ঞানের বসে তারা যাইতে দেয় না। কথা বলুন। কিন্তু আজকের আল্লাহর মেহেরবানির সমন্বয় হয়ে গেছে, আজকের এর সমন্বয় হয়ে গেছে, এবং সেই সমন্বয়টা এখন মাদ্রাসায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও হাসানা, আখিরাতেও কি হাসানা। মাদ্রাসা পড়াবেন, এটা খাড়াইয়া পেশাব করবে না, এর বাম হাতে খাবে না। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা নামাজই হবে, এটা মা বাবাকে সম্মান করবে। কথা বল। এই বিশাল একটি বিষয়কে সামনে রেখে ইলম, আকীদা, পাঁচটা জিনিস আমাদের উদ্দেশ্য। কয়টা? জোরে বলেন, কয়টা? পাঁচটা জিনিস না হলে কখনো তার ধর্ম পূর্ণ হয় না। ধর্ম পূর্ণ হয় না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়েছে পাঁচটা জিনিসের ভিতরে। কয়টা? একটা হচ্ছে আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। আকীদা মানে বিশ্বাস। আল্লাহর পথে থাকতে গেলে আপনার বিশ্বাস কেমন হতে হবে? বিশ্বাস না হলে, যদি আপনি অদৃশ্যের প্রতি বিশ্বাস না রাখেন, আল্লাহকে দেখেন নাই, তারপরও আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আর সেই বিশ্বাসের অসংখ্য উপমা আল্লাহ কোরআনে দিয়েছেন, সৃষ্টিতে রেখে দিয়েছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ তাআলা আকাশে সাজিয়ে দিয়েছেন, জমিনে সাজিয়ে দিয়েছেন, সবখানে তার কুদরতি খেলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চিনতে গেলে হাজার মে শজর মে তেরে রঙ বু হ্যায়, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हो तू ही और तू है, जिधर देखता हो तू ही और तू है। আমি যেদিকে তাকাই
সেদিকে আল্লাহ তোমাকে খুঁজে পাই। আমি গাছের পাতায় আমি তোমাকে খুঁজে পাই, আমি সমুদ্রের মাছের ভিতরে তোমাকে খুঁজে পাই। তোমার সৃষ্টি অপূর্ব, তোমার সৃষ্টিতে তুমি যে স্রষ্টা তোমাকে আমি খুঁজে পাই। এই জন্য আমার মাথা নয়ে আসে তোমার প্রতি আনুগত্য করতে। তোমার এত দয়া আমার প্রতি, মহামায়া, পেঁচাকেরা, মহাসারাত, সামাজিকতা, আখলাকি আর আধ্যাত্মিক